বন্ধু, তাকেই বন্ধুরূপে গ্রহণ করা উচিত যে আল্লাহকে বন্ধুরূপে গ্রহণ করেছে। বন্ধু এমন একটি শব্দ, এই শব্দের সাথে আমরা সবাই পরিচিত। এমন মানুষ খুঁজে পাওয়া যাবে যে তার বন্ধু নেই, কিন্তু এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে তার বন্ধু শব্দের সাথে পরিচিতি নেই। বন্ধু মানে রোদের দিনে ছায়া, আবার বন্ধু মানে বৃষ্টির দিনে ছাতা। বন্ধু মানে কঠিন মুহূর্তে পথ প্রদর্শক, আলোর দিশারি। বন্ধু, বন্ধুকে যে আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে সে হচ্ছে আপনার বন্ধু। যদি বন্ধুত্বের মাঝে কখনো স্বার্থ দেখতে পান তাহলে বুঝবেন সে আপনার বন্ধু নয়, বরং বন্ধুরূপে শত্রু। কে আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে? হ্যাঁ, পৃথিবীতে যারা আপনাকে ভালোবাসে তারা কোনো না কোনো স্বার্থের কারণে আপনাকে ভালোবাসে, তবে ইল্লা মাশাআল্লাহ, হ্যাঁ, একজন আছেন যিনি আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। আর তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন আপনার রব, আপনার সৃষ্টিকর্তা, যিনি আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। আপনি যদি একটু চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করেছে, কত নিয়ামত দান করেছেন আপনার প্রতি, তার কত দয়া। আচ্ছা, এই দয়াগুলোর পিছনে, এই নিয়ামতের পিছনে আল্লাহর কি কোনো স্বার্থ আছে? অ্যান্সার না আসবে, কারণ তিনি আপনার রব। আল্লাহ তাআলা আপনাকে যতগুলো নিয়ামত দান করেছেন তার মধ্য থেকে আজকে আমি জাস্ট আপনাকে একটা নিয়ামতের কথা স্মরণ করে দিতে চাই, আর তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই পৃথিবীতে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। একটু ভাবুন, আল্লাহ চাইলে আপনাকে গরু, ছাগল কিংবা পশু প্রাণীর আকৃতিতে পৃথিবীতে প্রেরণ করতে পারতেন, কিন্তু আপনার রব আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে বিধায় তিনি আপনাকে মানুষ হিসেবে সৃষ্টি করছেন।